ऐ मोहम्मद कमली वाला, ऐ रे अमर भूखे आए। ऐ मोहम्मद कमली वाला, ऐ रे अमर भूखे आए। कंद रे तोर এই গোলামে, কান্দে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলি যায়। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বুঝা গেল যে মনা পাগলার হেয়ানো কিছু পাগল আছে। ছেলে গো বাবা, এই প্রশ্নের উত্তর যদি তুমি নিতে চাও, রাজপ্রাসাদটা ছেড়ে দিয়ে, এসি গাড়ি বাড়িটা ছেড়ে দিয়ে আমার সঙ্গে কিছু সময়ের জন্য একটু লোকালয়ে জঙ্গলায় যেতে হবে। জঙ্গলায় চলে গেলেন। বাপ বেটা দুইজন দাঁড়িয়ে রইলেন। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পরে গাছের ঢালের মধ্যে ছোট্ট একটা পাখি আইসা বসলেন। ঢালটা এইভাবে দুলতেছে। এক পর্যায়ে ঢালটা দুলা থেমে গেল। ছেলেটা ডেকে বলে, পাখি রে তুই যার, আমিও তার। তোর সম্রাট যিনি, আমারও সম্রাট তিনি। তোকে খাবার দিচ্ছেন যিনি, আমাকেও খাবার দিচ্ছেন তিনি। তুই বৃষ্টিতে ভিজিস, রোদে শুকাস। আমরা বৃষ্টিতে ভিজি না, রোদে এত শুকাই না। তোর শীতের বস্ত্র নাই, আমরা শীতের বস্ত্র ছাড়া থাকতে পারি না। পাখি রে পাখি, কলিজাটা ফেটে যায় রে পাখি। তুই যেদিন মরে যাবি, নাই রে নাই, তোর কোনো হিসাব হবে না। আমরা মানুষ জাতি রে, হিসাব ছাড়া পার পাইব না। চোখের পানি ছেলেটা ছেড়ে দিলেন। তোর কোনো হিসাব হবে না। আমরা মানুষ জাতি হিসাব ছাড়া পার হতে পারবো না। পাখি রে, ওই মনিবের দোহাই দিয়া কইলাম, আমার হাতের তালুর মধ্যে এসে একটুকুন বসে যা। বিশ্বাস রাইখো আমি তোমার জন্য নিরাপদ। পাখিটা উড়াল মাইরা ছেলেটার হাতের তালুতে আসলেন। দেখে বলেন, পাখি রে যেখান থেকে এসেছো সেখানে বিদায় নিয়ে চলে যাও। চোখের পানি ছেড়ে ডেকে বলে, বাবা গো, দেশের মানুষ তোমার কথা শুনে কেউ সালাম দেয়, কেউ গালি দেয়। ও গো আমার বাবা, তোমার সন্তানের ডাকে জংলার পাখি হাতের তালুতে এসেছে। বাপ মনে বড় দুঃখ। সিরু ফিল আরদ, আল্লাহ কোরআনে বলছে সফর করার জন্য। আল্লাহ কোরআনে বলছেন সফর করার জন্য। সফর করলে মানুষের ঈমান মজবুত হয়। আমার শাহরাস্তি সোয়াপুরের বাবারা, চাঁদপুরের ছেলেরা, সফর করতে তোমরা কক্সবাজার যাও ভালো। আল্লাহ কোরআনে বলছে সিরু ফিল আরো, সফর করতে যাও নদীর পাড়ে। কক্সবাজার গেলি জায়গা ফিরদি কেন হানিত নামলি? লম্বা কথা বলতে যাব না। সফর করতে সাগর দেখতে গেলি, মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ওই কক্সবাজার যাইয়া বন্ধুরা নদীতে সাঁতার কাটলো। তুমি যদি নদীর কূলে বৈশা বৈশা দুরূদ শরীফ পড়িরা খিজির আলাইহিস সালাম রে ডাকতি, এই 3 দিনের সফরে যদি তোর মধ্যে তাকওয়া থাকতো রে আমার যুবক, তাহলে খিজির আলাইহিস সালামের জিয়ারত হয়ে যেত। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। লম্বা কথা বানাইতে গেলাম না, বলতে গেলাম না। ছেলেটা দেখি বলে, বাবা গো, সিরু ফিল